মেহেককে জিজ্ঞেস করে যে মেহেকের কি হয়েছে। পাশ থেকে বন্নি বলে অঙ্কিতকে সব সত্যিটা বলে দাও। তখনই গিনি কথাটা ঘুরিয়ে দেয় আর বলে আমি তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। এই বলে গীতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অঙ্কিত বন্নিকে বলে মেহেকের কি হয়েছে। বন্নি বলে সেটা তুমি মেহেককেই জিজ্ঞেস করে নাও। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর অঙ্কিত মেহেককে বলে কি হয়েছে। মেহেক বলে আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এই বলে তারা দুজনকে ভালোবাসার কথা বলতে থাকে। পরের দিন পদ্ম কৃপানদের বাড়িতে এলে কাব্যে আর কিরণকান্তি ব্যানার্জি পদ্মকে অপমান করে কথা শোনায়। পদ্ম বলে আমি এ বাড়িতে থাকতে এসেছি, আমি রীতিমতন কোর্টের কাগজ নিয়ে এসেছি। এই বলে মেহেককে ফোন করে বলে তুমি শেষবারের মতন আমার বরকে ক্ষমা করে দাও, আমি আমার বরের সাথে সংসার করতে চাই। মেহেক বলে আমি চাই তুই সংসার কর, আমার এতে কোনো আপত্তি নেই। এরপর পদ্ম সবার সামনে বলে শুনতে পেলেন কি বললো, আমি এ বাড়িতেই থাকবো। কিন্তু সমানে কাব্যা পদ্মকে কথা শোনালে পাশ থেকে রতি বলে ও ওর অধিকার নিয়ে বাড়িতে এসেছে, আর পদ্মকে বলে তুমি ঘরে যাও। পদ্ম বলে আপনারা আবার ছক কষার চেষ্টা করছেন না তো, এর ফল কিন্তু ভালো হবে না। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে গীতা আর স্বস্তিক নিজেদের মধ্যে রোম্যান্স করতে থাকে। তখনই গিনি সেখানে এসে গীতাকে বলে তুই কি এখানে খাবি নাকি তোর খাবারটা ঘরে দিয়ে যাব। পাশ থেকে স্বস্তিক বলে তুমি খাবারটা ঘরেই দিয়ে যাও, আমি ওকে আজ নিজের হাতে খাইয়ে দেবো। তারপর গিনি সেখান থেকে চলে গেলে গীতা বলে দিদি কি ভাবলো বলুন তো। স্বস্তিক বলে তোমার দিদির মুখটা দেখতে চেয়েছিলাম, তুমি ভালো আছো সুখে আছো সেটা তোমার দিদি সহ্য করতে পারছে না। তখনই গীতার একটা ফোন আসলে স্বস্তিক বলে কে ফোন করেছিল। গীতা বলে 4টের সময় ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। আর এই সমস্ত কথাবার্তা গিনি শুনতে পেয়ে আপন মনে বলে ফোনটা কে করেছে তোরা ভাবতেও পারবি না, ফোনটা তো করেছে অধরা, তোর বাচ্চাটা এবারে নষ্ট